কুরবানি করব, আমরা অনেকে বলি যে আমার নামে আমি কুরবানি দিব। হ্যাঁ, আমরা 5 নামে 6 নামে আমার নামে কুরবানি দিব। আসলে কুরবানিটা কোনো ব্যক্তির জন্য, কোনো ব্যক্তির নামে কুরবানি নয়। একমাত্র কুরবানি হবে আল্লাহ তাআলার নামে। কার নামে? আল্লাহ তাআলার নামে। কোনো ব্যক্তির নামে কুরবানি হতে পারে না। একমাত্র কুরবানি হবে কার জন্য? আল্লাহর নামে। আল্লাহর নামে কুরবানি দিব। আমরা কার নামে কুরবানি দিব? আল্লাহর নামে কুরবানি দিব। কিন্তু আমরা অনেকে বলি যে না, আমার নিজের নামে কুরবানি। নিজের নামে যদি বলেন কুরবানি, তাহলে আপনার কুরবানি কিন্তু বাতিল হয়ে যাবে, আপনি একটা শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাবেন। হ্যাঁ, এই কথা বলবেন যে আমার পক্ষ থেকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছি। কার পক্ষ থেকে? আমার পক্ষ থেকে আমি কুরবানি দিচ্ছি। কিন্তু আমার নামে সেই কথাটা বলা যাবে না। বলতে হবে আমার পক্ষ থেকে আমি আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি দিচ্ছি, আমার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দিচ্ছি। কিন্তু দেখেন, আপনার নিজের নামে কুরবানি দিলে কুরবানি হবে না। কোনো ব্যক্তি যদি গরু কুরবানির সময় যদি তার বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে, সে বলল যে আমি বলবো না, কুরবানি হবে? কুরবানি হবে না, কুরবানি হবে না। যদি বলে আল্লাহর নাম বাদ দিয়ে আমি কোনো ব্যক্তির নাম নিয়ে আমি এটা কুরবানি করলাম, এই পুরাটা পশুই হারাম হয়ে যাবে। ঠিক তদ্রূপ আমরা যখন কুরবানি দিব, আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে দিব। কার পক্ষ থেকে দিব ভাই?